সবাইকে স্বাগতম জানাচ্ছি রকি ভাইয়ের পেজে। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি নতুন একটা কনসোল আনবক্সিং করব। এটা আমি রিসিভ করেছি ক্যামেরা অ্যান্ড গ্যাজেটস থেকে। ওনাদের শপ হচ্ছে মিরপুরে। ওনাদের শপের ফুল ডিটেলস আমি আসলে আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশনে। তাদের পেজের লিঙ্কটা ওখানে দেওয়া থাকবে এবং তাদের কাছে এরকম অনেক গেমিং গ্যাজেট এবং ক্যামেরার গ্যাজেটগুলো আপনারা পেতে পারবেন। সো কথা না বলে শুরু করা যাক। আসলে তারা আমাদেরকে এই যে হাই ডেফিনেশন হোম গেম মেশিন, এই জিনিসটা আসলে কী পাঠাইছে। ঠিক আছে, তো প্যাকিংটা ইটস ভেরি গুড। আমার খুবই ভালো লাগছে প্যাকিংটা। অ্যান্ড অলরেডি এখানে কিছু চাইনিজ কথাবার্তাগুলো লেখা আছে। সো দেখি আসলে খুলে যে কী আছে জিনিসটার ভিতরে। সো ফার্স্টে আই এম আনবক্সিং ইট। অনেক শক্তপোক্ত একটা প্যাকিং এখানে করা। অ্যান্ড ইটস কোয়াইট গুড। ওকে, তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আমরা একটা অনেক বড় টাইপের একটা এইচডিএমআই কেবল পেলাম। এটা মোটামুটি ধরেন 3 মিটারের মতন হতে পারে যতটুকু এখান থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে লেখাই আছে 3 মিটারের কেবল। দেন ওকে, দুইটা অ্যানালগ স্টিক। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন আমি আসলে কি আনবক্সিং করতেছি। এরপর একটা টাইপ এ টু টাইপ এ ইউএসবি কেবল। ওকে, দুইটা কিজ, আচ্ছা এক্সট্রা দুইটা কি এখানে দেওয়া হয়েছে। এরপরে এখানে আর কি আছে, এখানের মধ্যে একটা ভিজিএ কেবল আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি। যারা মনিটরের সাথে ইউজ করতে চান তারা এটা ইউজ করতে পারবেন। অনেক আগের টিভিগুলোতে অবশ্য ভিজিএ কেবলের ফাংশনালিটিগুলো ছিল। সো তারাও চাইলে এই জিনিসটা ইউজ করতে পারবে। অ্যান্ড আমরা যদি এখন তাহলে ডিভাইসটা যদি একটু খুলে দেখি কি অবস্থা। ওকে, দিস ইজ দ্য ডিভাইস। সো এখানের মধ্যে লেখা আছে প্যান্ডোরা 6 এবং এটার মধ্যে আসলে দুইটা ভার্সন আছে। আমাদের কাছে এখন যে ভার্সনটা ক্যামেরা অ্যান্ড গ্যাজেট থেকে পাঠানো হয়েছে ফর রিভিউ পারপাস। সো এখানের যে ভার্সনটা আপনারা এখন দেখছেন সেটা হচ্ছে মেনলি সাউন্ড ভার্সন 128 GB ভার্সন, যেটার মধ্যে স্পিকার থাকবে অলরেডি বিল্ট ইন। এখানে ভিতরে অলরেডি স্পিকার বিল্ট ইন আছে। আর আরেকটা নর্মাল এডিশন আছে যেটার মধ্যে কোনো স্পিকার বিল্ট ইন করা নাই। ওইটা হচ্ছে 64 GB। ওইটাতে গেম কালেকশন একটু কম থাকবে, বাট কোয়ালিটি সেম থাকবে, বাট একটু গেম কালেকশন কম থাকবে। আর ওইটাতে ইনবিল্ট কোনো স্পিকার থাকবে না। সো এখানের মধ্যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এখানে কি দেখাচ্ছে এটা। ওকে, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা পাওয়ার কেবল। ওকে, পাওয়ার কেবলটা মোটামুটি বড় আছে। কেবল আই থিঙ্ক এখানে 2-3 মিটারের মতন হবে। অ্যান্ড সচরাচর পাওয়ার কেবল যেগুলো এসি ডিসি অ্যাডাপ্টার, ওই জিনিসগুলো এখানে নর্মালি দেওয়া হয়েছে। আর আমি যদি একটু কিয়ের অবস্থাগুলো দেখি, খুব ক্লিকি একটা সাউন্ড এখানে দিচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ দিস? আমি মনে করছিলাম এটা কোনো একটা কি। উপরে অবশ্য প্লাস্টিক দিয়ে র্যাপ করা আছে। সো আমি প্লাস্টিক র্যাপটা আপাতত খুলবো না। এবং এইটার যে ম্যাটেরিয়ালটা গ্লাস, ইটস এ টোটাল গ্লাস। এবং এখানের মধ্যে কি একটা জিনিস ব্ল্যাক কালার, আই থিঙ্ক এটার মধ্যে দিতে হবে। সো এটা আবার ফিটিংয়ের কিছু ব্যাপার সেবার আছে। তো এটাই হচ্ছে ওভারঅল আনবক্সিংয়ের যে এক্সপিরিয়েন্স আমরা দেখলাম সেই জিনিসটা। এখন এটা বের করে ফিটিং করে আসলে চালায় কেমন লাগে ওই জিনিসটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে? ওকে, সো অলরেডি ফিটিং করা হয়ে গেছে। এই যে এটা ফিটিং করলাম। এখানে যে ব্ল্যাক কালার জিনিসটা দেওয়া আছে, এটা দিয়ে এটাকে জাস্ট রিভলভ করে করে ক্লকওয়াইজ জাস্ট আমি একটু ঘুরাইছি। এটাতে আসলে জিনিসটা লেগে গেছে। তো আমরা এখন দেখি যে আসলে এখানে কী কী পোর্ট অ্যাকচুয়ালি আছে। এখানে দুইটা ইউএসবি এ টাইপ পোর্ট আছে। সেটিংসের জন্য আলাদা একটা বাটন এখানে দিছে, একটু ক্লিকি টাইপের। ভলিউম, আমি আপনাদেরকে বলছিলাম যে এটার মধ্যে কিন্তু বিল্ট ইন স্পিকার আছে, তার জন্য এখানে একটা ভলিউমের রকার আছে এখানে। সো আমরা ভলিউম কম বেশি করতে পারবো, প্লাস মাইনাস দেওয়া আছে এখানে। আপনি চাইলে অবশ্য কেবল ইউজ করে মানে হেডফোন ইউজ করতে পারবেন এখানে। এখানে একটা মেমোরি কার্ড অলরেডি দেওয়া আছে, টিএফ কার্ড, ভিজি এর লাইন আছে, এইচডিএমআই আছে, আর এটা হচ্ছে আমাদের পাওয়ারের জন্য যেটা দেওয়া। এবং এটা হচ্ছে আমাদের অন অফের একটা মাস্টার সুইচ। এবং ওভারঅল আমরা যদি আর দেখি এখানের মধ্যে আর তেমন কোনো কিছু এখানের মধ্যে নাই, তেমন কোনো কিছু নাই। সো এভরিথিং ইজ ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আর এটার উপরে অলরেডি একটা প্লাস্টিক র্যাপিং অলরেডি দেওয়া আছে এবং এটা ফুললি একটা গ্লাসের ফিনিশ, খুব সুন্দর একটা গ্লাসের ফিনিশ। সো এখন আসলে আমরা দেখব যে আসলে এটা খেলে কেমন লাগে। ঠিক আছে, সো প্লাগ ইন করার জন্য আমাদের অবশ্যই একটা লাগবে টিভি অথবা মনিটর।
এবং এটার সাথে আপনার এইচডিএমআই কেবলটা অ্যাড করে এবং পাওয়ার কেবলটা অ্যাড করে আমরা আসলে গেমটা চালাতে পারবো ইনশাল্লাহ। সো লেটস গো টু দ্যাট। ওকে, সো আমাদের অলরেডি কানেকশন দেওয়া শেষ। সো আমরা কী কী কানেকশন দিলাম এখানে আমরা একটু দেখি, যে আমরা জাস্ট এইচডিএমআই কেবলের কানেকশনটা দিলাম এবং আমরা পাওয়ার কেবলের কানেকশনটা দিলাম। এখন জাস্ট আমাদের এই সুইচটা যদি আমরা অন করি, সাথে সাথে আমাদের ডিভাইসটা অন হয়ে যাবে। সো আমরা একটু দেখি ডিভাইসটা অন করে, অ্যান্ড ইট ইজ কালারফুল এবং কালারটা খুবই সুন্দর লাগতেছে। আই ডোন্ট নো ভিডিওতে কতটুকু এটা বোঝা যাচ্ছে, বাট এটা কালারটা চেঞ্জ হচ্ছে, এটা কারেন্টলি ইয়েলো হয়ে গেছে, গ্রিন হচ্ছে, অ্যান্ড দ্য কালার ইজ চেঞ্জিং। এবং আরেকটা জিনিস আসলে প্যাকেটের নিচের দিকে জিনিসটা আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে একটা ম্যানুয়াল তারা এখানের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে। এই ম্যানুয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে স্পেসিফিকেশনটা কী, মানে এটার ভিতরে যে ডিভাইসটা আছে ওইটার স্পেসিফিকেশন বা ওইটার যে জিপিইউ, র্যাম, এই জিনিসগুলো কত কী দেওয়া আছে সব কিছু এখানের মধ্যে দেওয়া আছে। এরপরে ক্যারেক্টারিস্টিক্সগুলো এবং কোন সময় আপনার কী করতে হবে, কোন ফাংশনের কী, সব কিছু এখানের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। সো আপনি যদি আপনার কীগুলো ম্যাপিং করতে চান ওটাও করতে পারবেন। সো ওভারঅল সব জিনিসপত্রগুলো এখানের মধ্যে একটা ম্যানুয়াল আকারে তারা দিয়ে দিয়েছে। সো এখানে একটা থ্যাংক ইউ নোটও ছিল তাদের। সো এখন যেহেতু অন হয়েছে, লেটস সি আসলে এটা দেখতে কেমন। সো উই ক্যান সি দ্যাট অলরেডি আমরা এখানে দেখছি যে পেজ নাম্বার 1-এ আছে 001, 3200টা পেজ আছে। তার মানে অলরেডি আমরা যদি একটু পিছনের দিকে যাই, তার মানে প্রায় 32,000 গেম এখানের মধ্যে দেওয়া আছে। এবং এখানের মধ্যে একটা মজার জিনিস যেটা আপনারা হয়তো দেখছেন যে লেখার পাশে 3D লেখা আছে, মানে কিছু কিছু গেম আছে যেগুলো আসলে 3D, যেগুলো অ্যাকচুয়ালি প্লেস্টেশন 1 থেকে অ্যাকচুয়ালি মোস্টলি নেওয়া, আমি যতটুকু জানি যে এখানের মধ্যে মোস্টলি এগুলো প্লেস্টেশন 1-এর গেম, ঠিক আছে। সো প্লেস্টেশন 1 তো অফকোর্স ফার্স্ট 3D গেমিং নিয়ে আসছিল। সো ওই সব গেমগুলো এখানের মধ্যে আছে, যেমন গিল্টি গিয়ার, তারপরে বাইক রেসিংয়ের কিছু গেম আছে, ডেভিড বেকহ্যাম ফুটবল আছে। এই আপনি এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছেন যে আসলে গেমটা কেমন হবে, ঠিক আছে। এছাড়া একটা জিনিস যেটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটার যে ইন্টারফেসটা খুবই ক্লিন, এবং যে কেউ এটা যদি কিনে, একটা ক্লাস 2-3 বাচ্চা এটাকে অপারেট করতে পারবে, এমন সুন্দরভাবে জিনিসটা ইজিলি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন ধরেন, আর আপনি যদি এখানে ক্যাটাগরি আছে, এখানে ক্যাটাগরিগুলো যদি দেখতে চান, সো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3D গেমসের আলাদা একটা ক্যাটাগরি আছে, চিট গেমের কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে। তারপরে হট গেমসের কিছু ক্যাটাগরি আছে, অ্যাকশন গেমসের ক্যাটাগরি, মানে ক্যাটাগরি ওয়াইজ এখানে ওরা আপনার আলাদা আলাদা করে দিয়েছে। শুটিং গেমের কিছু ক্যাটাগরি আছে, পাজল, আর সিক্রেট গেমগুলো আমরা যদি একটু দেখি, সিক্রেট গেমগুলো হচ্ছে মেনলি আমাদের ফেভারেট মোস্তফা। বাট মোস্তফার মধ্যেও যে অনেক রকম মড ইউজ করা যেতে পারে, যেমন গড এডিশন, গড অফ ওয়ার এডিশন, কম্বাট এডিশন, হ্যাঁ, এইসব জিনিসগুলো কিন্তু আমি সচরাচর অন্যান্য প্যান্ডোরা বক্স বা এই টাইপের বক্স বা গেম স্টিক যেগুলো প্রায় সচরাচর আপনারা দেখেন, ওগুলোতে আমি অ্যাকচুয়ালি পাই নাই জিনিসগুলো, ঠিক আছে। তারপর স্ট্রিট ফাইটার 2-এরও মডেড ভার্সনে যে দেখেন অনেকগুলো পাওয়ার একসাথে যাচ্ছে, এরকম টাইপের কিছু মডেড ভার্সন যেগুলো সচরাচর আপনি দেখবেন না, সেই সকল মডেড ভার্সনের গেমগুলো এখানে আছে। যেমন কিং অফ 95, 96, 97, 2004 পর্যন্ত একদম বস মোডগুলো সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। সো এই সকল কয়েকটা জিনিস আছে আসলে, যে জিনিসগুলো আসলে খুবই এক্সেপশনাল, আমার যেটা খুব ভালো লাগছে। এবং আপনারা হয়তো বা একটু যদি খেয়াল করেন, আপনারা এখানে দেখবেন যে আমি যখন এটা আপ ডাউন করতেছি, টিভি থেকেও একটা আওয়াজ আসতেছে এবং এখান থেকেও একটা আওয়াজ আসতেছে, ঠিক আছে, এখান থেকে একটা আওয়াজ আসতেছে। সো আমরা দেরি না করে একটা গেম শুরু করি তাহলে। রিসেন্টলি কী গেমগুলো আমি অ্যাকচুয়ালি টেস্টিং করছিলাম, কী গেমগুলো আছে আমি যা টেস্ট করছিলাম, এর মধ্যে ডেভিড বেকহ্যাম ফুটবল ছিল, ডাইনোসরের যে গেমটা, ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসর, আমাদের ফেভারিট মোস্তফা গেম, সেই মোস্তফা গেমের যে ভেরিয়েশনটা সেটা আমরা একটু ফার্স্টে দেখি, যেহেতু এটা ওয়ান অফ দ্য মোস্ট প্লেইড গেম এবং মোস্ট নস্টালজিক গেম বলা যায়। সো এটাকে আমরা যদি অন করি, মোস্তফারে নিলাম, নর্মালি দেখতে সেমই খেলা হবে। সরি, আমি আসলে এক হাতে খেলতেছি, এই কারণে আসলে একটু গেম প্লেটা অত ভালো হবে না আমার।
এক হাতে যতটুকু খেলা যায় আর কি। সাউন্ডটা আমার অনেক ভালো লাগতেছে, কারণ টিভি থেকে একটা সাউন্ড আসতেছে এবং ডিভাইসটার থেকে একটা সাউন্ড আসতেছে। যেটা একটু কম দামি এডিশন আছে ওইটা আই থিঙ্ক ডিভাইসে কোনো সাউন্ড নাই, বাট যেটা একটু প্রিমিয়াম ডিভাইস আছে ওইটাতে ডিভাইস থেকে সাউন্ড আসে। তো একটা সারাউন্ডিং একটা ডোলবাই সাউন্ডের মতন একটা ফিলিং আপনি পাবেন। সো এই যে দেখেন, এই মডের ব্যাপারটা হচ্ছে এখানে আপনি নানা রকম গুলিগুলো পাবেন এবং গুলিগুলো শেষ হবে না। আপনি একটু খেয়াল করেন, 48 মানে 48-এ থেকে গেছে, সেটা কিন্তু আর শেষ হচ্ছে না। সো এটাকে আমরা ছোটোবেলায় বলতাম যে এটাকে বিষ, মানে আহ, মানে গেমের মধ্যে বিষ আসছে। আসলে বিষ জিনিসটা হচ্ছে এটাই যে মানে গুলি কখনো শেষ হবে না, ঠিক আছে? সো এই যে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে গুলিটা শেষ হচ্ছে না। সব কিছুই শেষ হবে বাট গুলিটা শেষ হবে না। হ্যাঁ, লাইফ আপ ডাউন করবে বাট গুলিটা শেষ হবে না। সো এটা হচ্ছে একটা উইপন মড। এই মডটা আপনারা এখানে পেয়ে যাবেন খুব ইজিলি। এই যে জাস্ট এক জায়গায় দাঁড়াই গুলি করো। অনেকের এটা মজা লাগবে, অনেকের হয়তো এটা ভালো লাগবে না, বাট নর্মাল মডেলগুলোও আছে এখানে। সো আমরা তাহলে এটা এতটুকুতে জাস্ট বন্ধ করার জন্য যে জিনিসটা আপনার করতে হবে সেটা হচ্ছে কি এর মধ্যে এই পজ বাটনটা আমরা যখন দিব, সাথে সাথে আপনি চাইলে এটা সেভ করতে পারবেন। সেভ মানে আপনি যদি এরপরে একই গেমটা আবার চালু করেন তখন যদি লোড স্টেট দেন, যেখান থেকে গেমটা আপনি সেভ করছিলেন ওখান থেকে আবার লোড হবে। তো এটা একটা খুব ভালো জিনিস, যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে 5-10 মিনিট খেলে আবার বন্ধ করে দিতে হচ্ছে বা কোনো কাজে যেতে হলো, আবার ওখান থেকে যদি শুরু করতে আবার প্রথম থেকে শুরু করতে হইতো এইসব আর্কেড গেমগুলো। তো এই ঝামেলাটা এখানে আর নাই, লোড স্টেট করা যাবে, ঠিক আছে? সো এটা এরপরে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবার প্রথম থেকে গেমগুলো চলে আসছে। তো আমি একটা 3D গেম আপনাদেরকে একটু দেখাই, যেমন ডেভিড বেকহ্যাম ফুটবল, এই গেমটা একটু দেখাই। সো গেম চালু করার জন্য জাস্ট এই বাম পাশের এ বাটনটা, এটা হচ্ছে আমাদের এ বাটন, এটাতে চাপ দিলেই গেমটা চালু হয়ে যাবে বা একটা লোডিং স্ক্রিন আসবে, এরপরে গেমটা চালু হয়ে যাবে। ইট লুকস কোয়াইট গুড অ্যাকচুয়ালি, মানে ভালোই লাগছে দেখতে। বার্মিংহাম স্টুডিও, ডেভিড বেকহ্যাম সকার, ওকে, নাইস। সো আই থিঙ্ক যেহেতু এটাতে মেমোরি কার্ডটা বের করার একটা সিস্টেম রাখছে, তো সেক্ষেত্রে আই থিঙ্ক এটাতে গেম আরও আপলোড করা যাবে। হ্যাঁ, সো ফ্রেন্ডলি সিরিজের মধ্যে আমি গেলাম, ফ্রেন্ডলি সিরিজ ম্যানচেস্টার, ওকে, নেক্সট, আচ্ছা নো, ওকে, ম্যানচেস্টার নিয়ে খেলবো, ওকে, ওকে। সো দেখি কেমন আসলে গেম প্লেটা কেমন হয়। অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে যে ভিডিওটা করতেছি আমি অ্যাকচুয়ালি এখনই গেমটা খেলতেছি, এর আগে আসলে আমি খেলি নাই, জাস্ট রিসেন্টের মধ্যে রেখে দিয়েছিলাম সো দ্যাট আমার যেন গেমটা খুঁজতে অত বেশি কষ্ট না হয় আর কি। সো আমি নিজেও আসলে এক্সপিরিয়েন্স করবো যে আসলে এটার গেম প্লেটা কেমন হয়, ফ্রেম রেট পার সেকেন্ড বা এভরিথিং কেমন। নাইস, আপনি কথাটা দুইবার শুনতেছেন হয়তো বা, এই যে খুব সুন্দরভাবে আসলে চলতেছে, খারাপ না। এক হাতে গেম প্লে করতেছি সো একটু ঝামেলা হবে, বাট দ্য গেম প্লে ইজ কোয়াইট গুড। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব ভালোই রেন্ডারিং করতেছে, কোনো রকম ল্যাগ বা কোনো কিছু আসলে নাই। 3D গেম হওয়া সত্ত্বেও কোনো রকম ল্যাগ আসলে নাই। অ্যান্ড গোল খেয়ে ফেলছি, কিছু করার নাই। অ্যান্ড চিনি না এই প্লেয়ারের নামটা কি আসলে, যাই হোক। তো মেইন জিনিস হচ্ছে আমরা এখান থেকে গেমটা আবার একই মেনু, আমরা আবার একই রকমভাবে বেরিয়ে যাচ্ছি। এবং এখানে একটা যে মজার জিনিস আছে, গেম প্লে আমার মোটামুটি খুব ভালো লাগতেছে এবং এটার যে ক্লিকি যে ফিলিংসগুলো এটা খুব ভালো লাগছে। বাট আরেকটা জিনিস আছে যেটা আসলে না দেখালে নয়, সেটা হচ্ছে এখানের মধ্যে আপনি যদি সেটিংসে যেতে চান সেক্ষেত্রে এখানে একটা সেটিং বাটন আছে, দিস ওয়ান, এটাতে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে সেটিংসে চলে আসবেন। তার মানে আপনার ইনপুট আউটপুট টেস্ট কী কাস্টমাইজ যদি আপনি করতে চান, সিস্টেমের কনফিগারেশন, যেমন কনসোলের সেটিংটা কেমন রাখবেন, হ্যাঁ,
তারপর এনহ্যান্সড ইমেজ কোয়ালিটি, মানে আপনার ইমেজ কোয়ালিটিটাকে এইচডি এনহ্যান্স করবেন নাকি অরিজিনাল অবস্থায় রাখবেন, এটা করতে পারেন। আর আপনার হ্যান্ডেল সেটিং কিভাবে রাখতে চান, মানে আপনি চাইলে দুইটা আলাদা কন্ট্রোলার, যে ইউএসবি টাইপ এর কন্ট্রোলার আমরা এখানে দেখতে পেরেছিলাম, এখানে ইউএসবি দুইটা পোর্ট আছে, এগুলোতে আপনি এক্সট্রা কন্ট্রোলার আপনি লাগাই খেলতে পারবেন। মানে যদিও বা এখানে দুইটা কন্ট্রোলার অলরেডি আছে, বাট আপনি আরও দুইটা কন্ট্রোলার এখানে এক্সট্রা অ্যাড করতে পারবেন। এখানে ভলিউম রকার আছে, যে ভলিউম কমানো বাড়ানোর জন্য। ঠিক আছে, আপনি যদি চান যে এটার মধ্যে কোনো ভলিউম, মানে এই ডিভাইস থেকে কোনো ভলিউম বের হবে না, তাহলে আপনি এটা জাস্ট কমাই দিলেন। এরপর এখন জাস্ট টিভি থেকেই সাউন্ডটা আসবে, এখন টিভি থেকে সাউন্ডটা আসবে। বাট আপনি যদি এটা সাউন্ডটা বাড়াই দেন, এখন এই ডিভাইস থেকে সাউন্ডটা আসবে। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। এরপরে যদি আমরা সেটিংয়ে চলে যাই, যদি ব্যাকে যাই, দ্যাটস ব্যাক। ওকে, সো এখানে আমি নর্মালি এখানে সেটিংস নিয়ে অত বেশি ঝামেলা করতে চাচ্ছি না কারেন্টলি, বিকজ আই নিড আ লট অফ আন্ডারস্ট্যান্ডিং অফ ইট। আর এখানের মধ্যে তেমন কোনো সেটিংসও দেয় নাই যেটা আপনার আসলে চেঞ্জ করা তেমন কোনো দরকার হবে, আদার দ্যান কি কাস্টমাইজেশন। আপনারা যদি কোনো কি কাস্টমাইজ করতে চান, ওইটার জন্য আপনি চাইলে কিছু ইউজ করতে পারেন। বাট এটা ছাড়া অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ সামথিং এলস দ্যাট ইউ শুড ডু। ঠিক আছে, সো আপনি চাইলে এ বি সি ডি কোনটার কি, এটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এরপরে আমরা জাস্ট সেটিংস থেকে যদি বের হতে চাই, তাহলে আমরা একটু ডাউনে গিয়ে সেভ সেটিংসের মধ্যে এই এ বাটনটা দিব। সো দিলেই ইয়েস অ্যান্ড রিবুট। সো রিবুট হয়ে গেলেই আবার একই রকম মেনুতে আমরা চলে আসবো। সো আপনি চাইলে এখান থেকে অনেকগুলো গেম আছে, অনেক গেম, ইটস লাইক 32,000 গেমের মধ্যে। হ্যাঁ, এখানে অনেকগুলো গেম আছে যেগুলো রিপিটেটিভ আপনি দেখবেন, যেমন এটা এই তিনটা কিন্তু একই গেম। ঠিক আছে, আবার এখানের মধ্যে 1-2 এর কিছু গেম টেম আছে, মানে 32,000-এর মধ্যে ধরে নেন যে আপনি অ্যারাউন্ড 25,000 বা 24,000 গেম পাবেন, অন্যগুলো বেশিরভাগ রিপিটেটিভ কিছু গেম আছে এখানে। হ্যাঁ, সো এটা আসলে যা ভেন্ডার আছে ওদেরকে আসলে দোষ দিয়ে লাভ নাই, কারণ এখানে কিছু মডেড ভার্সনও আছে। হ্যাঁ, যে এই যে দেখেন এটার মধ্যে অনেকগুলো ভার্সন আছে, 4 কিংস ভার্সন, রেনবো এডিশন, ডিফেন্স, বাট গেম হচ্ছে একটাই, স্ট্রিট ফাইটার 2, রেড ওয়েভ এডিশন, 4H এডিশন। হ্যাঁ, এডিশনের শেষ নাই। তো যত রকম এডিশন আসলে একটা গেমে থাকতে পারে, ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে কিছু জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছে, যেমন এই যে ডাইনোসর কম্ব্যাট, মানে এটা হচ্ছে ক্যাডিলাক্স অ্যান্ড ডাইনোসর, আমাদের মোস্তফা। ঠিক আছে, এটার নাম এখানে দিয়েছে ডাইনোসর কম্ব্যাট, এবং এটার একটা টার্বো ভার্সনও আছে এখানে, ডাইনোসর কম্ব্যাট 2 নামে। হ্যাঁ, আর আপনি যদি ওই যে 1PS স্টার্ট এটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানের মধ্যে তো ক্যাটাগরিগুলো দেখতেই পাচ্ছেন। যেমন আমরা যদি এখন শুটিং ক্যাটাগরির কোনো একটা গেম খেলতে যাই, তাহলে আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে শুটিং ক্যাটাগরির কত রকম গেম আছে। তো আপনার শুটিং খেলতে ইচ্ছা করতেছে, আপনার আসলে এত বড় 32,000 লিস্টের মধ্যে মানে ঘুরতে হবে না, আপনি এখান থেকেই খেলে নিতে পারবেন। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে, যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করার একটা ব্যবস্থা করে দিছে তারা। সো আমি যদি আবার ব্যাকে যেতে চাই, আবার যদি ক্যাটাগরিতে যেতে চাই, আবার একই বাটনটা দিব, আবার ক্যাটাগরি। এবং আপনি যদি কোনো কিছু একটা সার্চ করতে চান গেমের নাম দিয়ে, ওইটা আপনি সার্চ করতে পারবেন। ঠিক আছে, সো 1PS স্টার্ট যে জিনিসটা আছে, এটা দিয়ে আসলে অনেক কিছুই কাজ হয় আর কি। আর গেম থেকে বের হওয়ার জন্য এই যে পজ এবং প্লে বাটন যেটা আছে, এটা আপনি ইউজ করতে পারবেন। আর এখানের মধ্যে আরেকটা জিনিস আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে কিছু পাজল গেমগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেকে পাজল গেম খেলতে পছন্দ করেন, মেনলি বাচ্চাদের মেধা বিকাশের জন্য অনেকে পাজল গেম তাদেরকে দিয়ে খেলাতে চায়। তো এইখানে অনেকগুলো পাজল গেম আছে যেগুলো অনেক বাচ্চারা পছন্দ করবে, শুটিংও আছে প্লাস পাজল গেমগুলোও আছে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যারা নিনটেন্ডোর ফ্যান তারা অ্যাকচুয়ালি এখানের মধ্যে এক্সকিউজ মি, যারা নিনটেন্ডোর ফ্যান তারা আসলে এখানের মধ্যে মারিওর অনেকগুলো গেম পেয়ে যাবে। যেমন আমি সার্চের মধ্যে এখানে আমি মারিও লিখলাম ফর অ্যান এক্সাম্পল। আমি আসলে কোনো পেইড রিভিউয়ার না, সো ইটস লাইক আমার যে জিনিসটা আমার পার্সোনালি ফিল হয় যে দিস ইজ গুড, দিস ইজ ব্যাড, ওই জিনিসগুলো কিন্তু আমি এখানে সবার সাথে শেয়ার করি। সো ইউ গেট আ লট অফ টনস অফ লাইক মারিও গেমস ওভার হিয়ার। The Super Mario 2, 3, Golf, US, EU, then Super Mario Golf, Mario's Missing, Mario Time Machine, Mario All-Stars, Mario Collection, Marioর RPG যে গেমটা আছে
সেই গেমটা আপনি এখানে খেলতে পারতেছেন। সুপার মারিও ওয়ার্ল্ড, টেট্রিস, মানে এভরিথিং। মানে আপনি জাস্ট সার্চ করবেন, আপনি সব রকম জিনিসপত্রগুলোই এখানে আপনি দেখতে পারবেন ইজিলি। সো দিস ইজ আ কাইন্ড অফ আ থিং যেটা আসলে আপনি যদি নস্টালজিক বা রেট্রো গেমিংয়ের উপরে অনেক বেশি ফিলটা নিতে চান। অ্যাকচুয়ালি আমার মতে আমি অ্যাকচুয়ালি PS5, PS4, এক্সবক্স, নিনটেন্ডো সুইচ সব কিছুই খেলছি, বাট আর্কেড গেমিংয়ের যে একটা আলাদা একটা মজা আছে এটা আসলে মানে মানে কারেন্ট যে লেটেস্ট গেমগুলো আছে ওগুলোর মধ্যে আসলে পাওয়া যায় না। ঠিক আছে, যেমন আপনি যত গেমই খেলেন, যত কিছুই খেলেন, এইসব গেমগুলা আসলে ইট হ্যাজ এ স্পেশাল প্লেস ইন আওয়ার হার্ট। সো এই গেমগুলা এবং এই কন্ট্রোলার লেআউট দিয়ে যদি আমরা খেলতে পারি তাহলে এটার ফিলিংসটাই অনেক মজার হয়ে যায় আর কি। আর আমি অনেক এরকম টাইপের অনেক কিছু আমি গেম স্টিকে খেলতে পেরেছি। একই গেমে আপনি গেম স্টিকে খেলতে পারবেন, বাট এই কন্ট্রোলারের যে ফিলিংসটা, সেই ফিলিংসটা কিন্তু আপনি আসলে অন্য কোথাও পাবেন না। সো আপনারা যদি এই জিনিসটা কিনতে চান সেক্ষেত্রে এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে আপনার সাউন্ড ওয়ালা 128 GB ভ্যারিয়েন্ট, মানে সাউন্ড বক্স সহ, আর একটা সাউন্ড বক্স ছাড়া 64 GB ভ্যারিয়েন্ট। এবং দোনোটা ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা এবং গ্যাজেট। মিরপুরে তাদের দোকান আছে এবং তাদের পেজও আছে, ক্যামেরা অ্যান্ড গ্যাজেটস। ওই পেজ থেকে আপনারা চাইলে অর্ডার দিয়ে দিতে পারবেন এবং তারা আপনাকে আপনার বাসায় পৌঁছায় দেবে ইনশাল্লাহ। আপনি চাইলে তাদের দোকানে গিয়েও মিরপুরে তাদের দোকানে গিয়েও দেখে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন, তারা আপনাকে সুন্দর করে প্যাকিং করে দিবে। অথবা আপনি যদি ঢাকায় না থাকেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি থাকেন, এটা চট্টগ্রাম হোক, এটা রংপুর হোক, এটা বরিশাল হোক, খুলনা হোক, যেখানেই হোক না কেন, তারা আপনাকে সুন্দর করে প্যাকিং করে আপনাকে পাঠিয়ে দিবে, আপনার বাসায় পৌঁছায় দিবে। ঠিক আছে? সো আপনার যত রকম সুযোগ সুবিধা, ইভেন আপনার যদি কোনো ইস্যুস হয়, তারা সেই সাপোর্টগুলোও তারা সবসময় দিয়ে থাকে। ঠিক আছে? এবং আপনাদেরকে যেটা দেখালাম যে খোলার সময় দেখলাম আমরা দুটা বাটন, একটা এই কালারের এবং একটা ব্লু কালারের, দুইটা বাটন আমরা এখানে পেয়েছিলাম। সো ইনকেস যদি কোনো সময় বাটনগুলো ভেঙে টেঙে যায়, আপনি জাস্ট প্লাগ অ্যান্ড প্লের মতন এগুলো খুলে আপনি বাটনটা, নতুন বাটনটা আপনি এখানের মধ্যে প্লাগ ইন করে দিতে পারবেন। সো সব রকম সুযোগ সুবিধাই আসলে এখানে দেওয়া আছে। এবং আপনারা যদি যতদিন এটার স্টকটা আসলে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের কাছে আছে আপনারা তাদের থেকে পাবেন। আমি জানি না ভিডিওটা আপনারা এখন কখন দেখতেছেন, বাট এই সকল গেমসগুলো যদি আপনি খেলতে চান উইথ সাম 3D গেমস অ্যাজ ওয়েল, তাহলে এই জিনিসটার আসলে জুড়ি নেই। এবং আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে PS1-এর গেম যদি আরেকটু বাড়াই দিত তাহলে আরও ভালো লাগতো, লাইক স্ম্যাকডাউন, WWE স্ম্যাকডাউন, এরকম টাইপের কিছু গেম যদি দেওয়া যেত তাহলে এই জিনিসটা আরও ভালো হইতো আর কি। ঠিক আছে, বাট স্টিল একটা মেমোরি কার্ড যেহেতু এখানে দেওয়া আছে, এই মেমোরি কার্ডটা দিয়ে আমরা আই থিঙ্ক কম্পিউটার থেকেই গেম লোড করতে পারবো। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, আপনারা ওভারঅল একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন অ্যাবাউট দিস কনসোল। আর যদি আপনাদের কোনো রকম কিছু বলার থাকে, কিছু জানার থাকে, ইউ ক্যান কমেন্ট অন দিস ভিডিও। আর যারা এখনও ভিডিওটা লাইক করেন নাই তারা লাইক করে দেন, এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন। আমি রকি ভাই আছি আপনাদের সাথে নতুন নতুন গেমিং গ্যাজেটস এবং গেমিংয়ের নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হব ইনশাল্লাহ। মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে যায় আসলে, বিকজ আই এম নট মানে প্রফেশনাল ইউটিউবার আর সামথিং। আমি গেমিং করি নিজের পছন্দের জন্য, এবং আই এম পার্সোনালি আ ট্রেডার এবং বিজনেসম্যান। সো ওই কারণে আসলে দেখা যাচ্ছে যখনই আমি সময় সুযোগ পাই তখনই নতুন করে একটা গ্যাজেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন আশা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।